আজকে বিশ্ব পরিবেশ দিবস, তার জন্য তুমি অনেককে গাছ প্রদান করলে। কতজনকে গাছ প্রদান করেছে এখন? 100 জনের টার্গেট চলছে এখন, বেশ অনেকগুলোই হয়ে গেছে। আর আজকে তো তুমি মাস্ক এবং স্যানিটাইজারও প্রদান করেছো। আর আজকে যদি প্রোগ্রামটা একটু ছোট করে বলো, কি কি করেছো? আজকে প্রোগ্রামটা আমরা গাছ লাগিয়েছি ওয়ার্ডে। তারপরে আমাদের নাগরিক সম্বর্ধনা, যেটা হচ্ছে করোনা বাড়ছে, করোনা একদম মানে সাংঘাতিক পর্যায়ে পৌঁছচ্ছে, যা দেখা যাচ্ছে সেই 2020 2021 মনে করিয়ে দিচ্ছে। তারপর তাই জন্য সিনিয়র সিটিজেনদের মাস্ক আর স্যানিটাইজার, বাচ্চাদের ডেঙ্গুর জন্য দেওয়া হচ্ছে মশার তেল আর সম্বর্ধনা দেওয়া হচ্ছে, এবং প্রত্যেককে গাছ দেওয়া হচ্ছে, চারা গাছ। তো এত সুন্দর প্রোগ্রাম, কি বলবে, কি বার্তা থাকবে সাধারণ মানুষের জন্য? কারণ 2026-এ কিন্তু ভোট আসতে চলেছে অলরেডি। আমি ভোটের রাজনীতি তো করি না, আমি সারা বছর করি, আমার 12 মাসে 23টা পার্বণ, সুতরাং আমি কোনো বার্তা দিতে পারবো না। বার্তা আবার কী দেবো, আমরা ছিলাম, আছি, থাকবো। রবীন্দ্রনাথের ওপর পরিবেশ সচেতন, আমরা তো গলা ফাটিয়ে যাচ্ছি। আমি তো আমার কিছু তো মানে কি বলবো, বোধহয় পশ্চিমবঙ্গবাসী দেখে ফেলেছে, যা আমি টিভিতে যেভাবে ভাইরাল হয়েছি বা যেভাবে প্রচার করেছি, মিডিয়া আমাকে যেভাবে প্রচার করেছে, মানুষের দৌড়ে দৌড়ে গেছি, হাত জোর করে আবেদন করেছি, বলেছি ময়লা সবুজ বালতিতে আর পচনশীল সবুজ বালতিতে, অপচনশীল নীল বালতিতে। হোটেলগুলোতে গেছি, তাদেরকে বুঝিয়েছি। রাস্তায় যেগুলো অবৈধ নির্মাণ, সেগুলোকে বলে এসছি। রাস্তার পাশে যে ময়লা পড়ে আছে সেগুলোকে সচেতন করেছি, গাড়ি পার্কিং রোধ করেছি, আর প্রচুর গাছ বসাচ্ছি। আজকে বলে না, সঞ্চিতা 12 মাসে 12 মাসই প্রোগ্রাম করে, এবং সঞ্চিতা যে প্রোগ্রামগুলো করে সত্যি সেটা একবার মতো। পৌরমাতা পৌরপিতা হয়তো অনেকেই হয়েছি, কিন্তু সারা বছর প্রোগ্রাম সবাই করে না। সঞ্চিতা সারা বছরই প্রোগ্রাম করে। আজকে যে প্রোগ্রামটা করেছে সেটা সত্যি আজকের দিনে দেখবার মতো এবং বলবার মতো। প্রথম হচ্ছে আমাদের সেই দিন আবার আমাদের যেন দেখতে না হয়, তার জন্য আগে থেকেই ও মাস্ক এবং স্যানিটাইজার দিয়েছেন, কারণ সেই দিন যেন ঈশ্বর আমাদের যেন না দেখতে দেন। এবং সঞ্চিতা আজকে যে এখানে আমি সঞ্চিতার কাছে আসতে পেরে আমি সত্যি গর্বিত, কারণ সঞ্চিতার সঙ্গে আমার একটা কাউন্সিলর হিসেবে সম্পর্ক না, সঞ্চিতার সঙ্গে আমার কাকিমা মায়ের সম্পর্ক। সুতরাং সঞ্চিতা ডাকলে আমাকে আসতেই হয়। এবং সবচেয়ে যেটা বড় সেটা হচ্ছে, আমি এটা স্টেজেতেও বলেছি, শুধু তো আমাদের গাছ পুঁতলেই হলো না, সেই গাছের পরিষেবা দেওয়ার দরকার, সেই গাছটাকে আমাদের বাঁচানোর দরকার। সেটা আমাদের একার পক্ষে সম্ভব হয় না। সেটা যেখানে যেখানে আমরা এই কাজগুলো পুঁতেছি সেখানেই যেন প্রত্যেকেই যারা আশেপাশে আছে তারা যেন গাছটিতে জল দিয়ে গাছটিকে যেন বাঁচান। একটি গাছ বাঁচলে একটি মানুষের প্রাণ বাঁচবে। সুতরাং এটাই আমি বলবো, এইভাবে আমরা যেন সমস্ত পরিষেবা দিচ্ছি মানুষের পাশে, মানুষও যেন আমাদের সঙ্গে পাশে থেকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আজকে বিশ্ব পরিবেশ দিবস সারা রাজ্য তথা দেশ সঙ্গে বড়নগরের সাথে পালন করা হচ্ছে। আমাদের বড়নগরের পৌরমাতা সঞ্চিতা ব্যানার্জির উদ্যোগে হচ্ছে, সেখানে এসেছিলাম। গাছ বিতরণ করা হচ্ছে এবং মানুষকে অ্যাওয়ারনেস করা হচ্ছে যে গাছ কাটা যাবে না, গাছ লাগান। আমিও আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই, গাছ লাগান, প্রাণ বাঁচান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পৃথিবীকে ভালো করার জন্যে, আগামী প্রজন্মকে একটা ভালো পৃথিবী উপহার দেওয়ার জন্যে গাছ লাগাতে হবে। আজকে আমি বড়নগর স্পোর্টিং ক্লাবে কয়েকটা গাছ লাগিয়েছি, এবং পরের মাস থেকে আমার মাসভর গাছ লাগানোর কর্মসূচি। সঞ্চিতা যে অনুষ্ঠানটা করছে, আমাদের বড়নগর পৌরসভার অত্যন্ত দক্ষ সদস্যা, আমি সঞ্চিতাকে আন্তরিক অভিনন্দন জানাই। বিশ্ব পরিবেশ দিবসটা আমাদের নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। সারা পৃথিবী উষ্ণায়ন হচ্ছে, ভারসাম্য নষ্ট হচ্ছে, সেই ভারসাম্যকে বজায় রাখতে হবে। গাছ লাগাতে হবে, প্লাস্টিককে প্রতিরোধ করতে হবে, ডেঙ্গুকে প্রতিরোধ করতে হবে, পুকুর ভরাট করলে প্রতিবাদ করতে হবে। এই দায়িত্বগুলো আমাদের নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।